ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত শিক্ষক এবং শিক্ষক পদপ্রার্থী প্রত্যেকের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। চাকরি পেতে এবং চাকরি বাঁচাতে প্রত্যেকেরই নজর সুপ্রিম কোর্টের দিকে। তো চলুন সুপ্রিম কোর্টের যে সমস্ত চলমান মামলা এবং যেগুলোর হিয়ারিং চলছে, হিয়ারিং হবে, সাম্প্রতিক সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, সেগুলো যদি আমরা দেখি, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটা বলতেই হয় যে সুপ্রিম কোর্টের মূল যেটা কেন্দ্রবিন্দুতে রয়েছে ওএমআর সিটের কারচুপি, প্যানেল বাতিল বনাম বৈধ চাকরি প্রার্থীদের সুরক্ষা, সিবিআই ইডি তদন্তের অগ্রগতি। আদালত একটা জিনিস স্পষ্ট করেছে যে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করে স্বচ্ছতা ফেরানোই তাদের প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করার যে জটিল প্রক্রিয়া চলছে, তার উপর আদালত কড়া নজর রাখছে। বিভিন্ন রিভিউ পিটিশন এবং এসএলপির ওপরও উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর আইনি জট কোন দিকে মোড় নিচ্ছে তারও চুলচেরা বিশ্লেষণ চলছে। এই দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের ফলে একদিকে যেমন চাকরি প্রার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, অন্যদিকে আমার আপনার মতো লক্ষ লক্ষ শিক্ষক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্কুলের প্রশাসনিক কাঠামোর ওপর এর গভীর প্রভাব পড়েছে। স্কুলগুলোতে শিক্ষক ঘাটতি মেটাতে পর্ষদ এবং শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয়, সেদিকেও নজর রয়েছে সব মহলের। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে সুপ্রিম কোর্টের পরবর্তী বেঞ্চের রায় চূড়ান্ত রূপ দিতে চলেছে, নিয়োগের ভবিষ্যৎ ঠিক হবে। অবশ্যই আইনি আপডেট এবং সুপ্রিম কোর্টের লাইভ খবরাখবর পেতে ইন্ডিয়া দর্শন চ্যানেলের সঙ্গে থাকবেন। টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপডেট খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।